আপনার যে কোনো ট্রায়ালের ক্ষেত্রে বাধ্যতামূলক গ্রহণ করার জন্য সার্বজনীন আইন প্রণয়ন করতে হবে। আমাদের দেশে সাংবাদিকদের গুণ এবং সাংবাদিকদের গুরুত্ব, সংবাদপত্রের গুরুত্ব, স্বাধীন মিডিয়ার গুরুত্ব, এগুলো সম্পর্কে নতুন করে বলার কোনো অবকাশ নেই। আমরা অতি সম্প্রতি একটা জিনিস আজকে গর্বের সঙ্গেই বলতে হয়, মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন চায়নাতে। অতীতের মতো ঘটা করে ফিরে এসে আমাদের যে বিশাল কিছু একটা করে কিন্তু কিছুই আলটিমেটলি পেলাম না, এবং সাংবাদিকদের কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদেরকে তুষ্ট করার জন্য স্থাবকতা আমরা অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বপ্রথম বিদেশ সফরের পরে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা স্বস্তির জায়গা। আমাদের প্রত্যাশা কি, নাগরিক হিসেবে, জাতি হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা থেকে বলছি, মাননীয় মন্ত্রী, আমরা লক্ষ্য করেছি আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সরকারের পক্ষ থেকে কোনো সময় মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হচ্ছে না, এটা স্বস্তির। কিন্তু এই কথাও সত্যি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করা একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাষ্ট্র হিসেবে ভালো কাজ করার জন্য যেমন প্রশংসা আপনি পাবেন, রাষ্ট্র পরিচালনায় যে কোনো ধরনের দুর্নীতি, অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা সঠিকভাবে সত্যটা তুলে ধরবে, এটাই প্রত্যাশা, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান। এবং আমরা মনে করি সংবাদপত্র সেই স্বাধীনতা ভোগ করবে। আমরা এখনো পর্যন্ত 150-200 বছরের পুরনো ফৌজদারি বিধান নিয়ে আমাদের আইন পরিচালিত হয়, দেওয়ানি আইন পরিচালিত হয় 18 সালের মধ্যবর্তী সময়ের পরের মামলা। অথচ যুগ বদলেছে, প্রতিনিয়ত আমরা এআই তার ভালো জিনিস এবং খারাপ জিনিসের সঙ্গে আমরা সংঘর্ষ করছি, দ্বন্দ্ব করছি। মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোন ফেক নিউজ এমন ভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না। তাহলে এই যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের আইন কিন্তু যুগোপযোগী না। আমি অতি সম্প্রতি লক্ষ্য করেছি সাইবার সুরক্ষা আইন, এটি সংশোধনের জন্য একটা মন্ত্রী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্য সন্ত্রাস মোকাবেলায় কিংবা আগামী দিনের সময়ের ক্ষেত্রে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আইনটাকেও যুগোপযোগী করতে হবে। আমরা একথা বলছি যে রাষ্ট্র, আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো ভালো জিনিসের ক্ষেত্রে আপনাদের সংবাদপত্র, সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা পুরো অ্যাক্টিভলি রোল প্লে করছি কথা বলার জন্য। আগামী দিনের জন্য ইটস এ ভেরি অ্যালার্মিং থিং, টেক ইট ফ্রম মি। এই ধরনের ডিজিটাল ইস্যুস ডিল করার জন্য আমরা যখন কোনো একটা আইন করি, সেই আইনটা কিন্তু দ্রুত কিন্তু পরিবর্তন, সংশোধন হয় না। এখনো পর্যন্ত প্রতিদিন ডিজিটালি আমরা যে সমস্ত অপরাধ দেখি, গুটি কয়েক আইন ছাড়া এই সমস্ত ডিজিটাল এভিডেন্স গুলো কিন্তু প্রচলিত ধারা বিচার ব্যবস্থায় সাধারণত ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, আইন যখন করবেন, আইনের মধ্যে এমন বিধান থাকবে যে প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে পরবর্তীতে আদেশের মাধ্যমে সময় উপযোগী ওই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কোন অপরাধকে অ্যাড্রেস করার জন্য সংশোধনী তাৎক্ষণিক ব্যবস্থা থাকবে। তাহলে দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল।